মাত্র 2.5 ঘন্টায় চলে আসলাম জামালপুর জেলা শহরে। এত দ্রুত কিভাবে সম্ভব? চলুন জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হঠাৎ করেই আজকে আমি বাড়িতে যাচ্ছি। চলুন কিভাবে আমি বাড়িতে যাব তা যেতে যেতেই দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাবস্ক্রাইব বা লাইক শেয়ার পরবর্তী ভিডিও করতে অনুপ্রেরণা যোগায়। যাবেন সামনে ভ্যানে উঠলাম। ভ্যান দিয়ে আমাকে 1.5 থেকে 2 কিলোমিটার সামনে যেতে হবে। সামনে যেয়ে একটা অটোতে উঠতে হবে। অটোতে উঠে আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে হলো কোনাবাড়ি বাস স্ট্যান্ড। আজকে অনেক শীত, মাঝখানে গরমই পড়ে গেছিল প্রায়। এই যে পাশ দিয়ে একটা ওয়াল দেখতে পাচ্ছেন, এটা হলো যে কাশিমপুর যে জেলখানার বাউন্ডারি। এটি হলো আপনার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। পাশ দিয়ে আমরা কোনাবাড়ি যাচ্ছি। সামনে গেলেই আপনার কোনাবাড়ি যে ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভারের রাস্তায় আমরা প্রবেশ করবো। এই যে আমি আসলাম হলো ওই যে জেলখানা রোডের যে মাথায় যে কোনাবাড়ি ফ্লাইওভার যে মানে মোড়টা আছে, এইখানে আছি। যাই দেখি আজকে কোন বাসটা পাই। এখানে অনেকগুলো বাস চলে। আপনার ওই যে রৌমারি বক্সিগঞ্জের অনেকগুলো বাস চলে, নাবিল আছে বা আরও অন্যান্য গাড়ি আছে। যদি আগে পাবো ওটা যদি আগে উঠে চলে যাবো। যে বাস কাউন্টারে আসছি, এটা হলো যায় হলো আপনার রৌমারি যায়, হ্যাঁ, জামালপুর হয়ে বক্সিগঞ্জ হয়ে রৌমারি যায়। এই দেখতে পাচ্ছেন নাবিল গাড়ি। এই গাড়ি দিয়ে আমি আজকে যাব ইনশাআল্লাহ। চলুন টিকিটটা কেটে নিয়ে আসি। টিকিট কাউন্টার অবশেষে এই যে টিকিটটা নিলাম। দেখছেন, চেয়ারপুর নাবিল পরিবহন ঢাকা রৌমারি ভায়া রাজীবপুর বক্সিগঞ্জ জামালপুর। আমার কাছ থেকে এই টিকিটের মূল্য নিল 400 টাকা। আমার সিটটা হলো আপনার সিটু, সিট। ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট দিছে, একটু পরে গাড়ি ছাড়বে। সিট কয়টা মানে বিক্রি হয়েছে ওগুলোর টাকা হিসাব করতেছে কাউন্টারের সাথে। এই কাউন্টারের সাথে হিসাব শেষ হলেই ছেড়ে যাবে। এর ফাঁকে আমি ভিতরে উঠে যাই। এই হলো বাসের অবস্থা দেখতেছি। উস্তাদ টানা ব্রিজ নামা দিও আমার, টানা ব্রিজ। এই হলো বাস, হ্যাঁ, খারাপ না, মোটামুটি ভালোই আছে। এই নাবিল গাড়ি অনেকদিন থেকে চলে, এখানে এই রোডে চলে। ড্রাইভার সাহেবকে বললাম আমি যেখানে নামবো সেখানে যেন নামাই দেয়। বাজে কয়টা বাজে ভাই? ভাই হ্যালো, সম্ভব 8:30 মনে হয়। হ্যালো, 8:22 গাড়ি ছাড়ছে বাড়িতে। হয়তো রাতের বেলায় তো বেশি সময় লাগবে না। 20 মিনিট পরে থাকা রাতের বেলায় অনেক মানে রাস্তা ফাঁকা থাকে, সহজে যাওয়া যায়। পিছে তো গাড়ি আছে। আর এই যে এক ভাই, 10 মিনিট বলা। এই এক ভাই আমার পাশে বসছে। ওনার বাড়ি হলো বক্সগঞ্জ পার হয়ে। ওনার আগে আমি নামবো, তারপরে উনি নামবে বক্সগঞ্জ পরে। তুমি কই যাবা? বাড়ি ওদিকে যাইনি তো ভাই, আমি বক্সগঞ্জ গেছিলাম, ওদিকে যাওয়া হয় নাই। এই ভাই হলো এই বাসের সুপারভাইজার, ঠিক আছে। আজকে উনি এই সুপারভাইজ করতেছে কে কোন সিটে বসছে। আপনার ওই সিটে উনি বসাই দিচ্ছে আর কি। কোনাবাড়ি থেকে যাবার পথে আপনার চন্দ্রা বা চান্দ্রা যাই বলেন, এই মাঝে মাঝে যে জায়গাটা, এখানে অনেকগুলো স্টপেজ আছে, মানে কাউন্টার আছে এই নাবিলের। ওইসব কাউন্টারে আপনার একটু গাড়ি থামিয়ে লোক নিচ্ছে আর কি। এখন আমি আছি শফিপুর বাজার, কালিয়া ভিতরে পড়ছে, এইখানে আছি। এইখানে যে ফুটপাতের মার্কেটগুলো দেখতে পাচ্ছেন, অর্ধেক সিটি খালি। আজ শুক্রবার তো আসলে এই সময় মানুষ কম যাওয়া আসা ঘটেছে। হয়তো কোনো একটু উৎসব হলে মানুষের চাপ থাকতে বেশি, তো উৎসব না তো, এর জন্য আসলে মানুষজন কম যাচ্ছে বাড়িতে। একটা জায়গায় থামলো, এখানে মনে হয় যে কাউন্টার আছে, ওই কাউন্টার থেকে গাড়িতে উঠতেছে।
আছে হলো ওই যে চন্দ্রা, হ্যাঁ চন্দ্রা ফ্লাইওভারের উপরে আছে, মানে এটা অনেকে চান্দুরাও বলে, চান্দুরা চন্দ্রা যাই বলেন। চন্দ্রা ফ্লাইওভার পার হইলাম এখন। এখানে নাবিলের কাউন্টারে আছে টিকিট কাউন্টার, এখানে যে যারা টিকিট নিছে সেখান থেকে আর কি লোক নিবে। যেহেতু আমার বাড়িটা পড়ছে হলো বক্সিগঞ্জের একটু আগে, সব গাড়িতে উঠলেই আমার সমস্যা নাই, কারণ আমি যাওয়ার সময় আমার বাড়ির সামনে নেমে যাই। হয়তো আস্তে আস্তে মানে গাড়ির সিটগুলো আস্তে আস্তে ভরতেছে, কোনো বাড়িতে থেকে তো সবাই ওঠে নাই, সামনের দিকে আগাচ্ছে, মানে ততই আপনার সিটগুলো ফিল আপ হচ্ছে আর কি। বড়ুয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বাস টাস থামে, এখানে আপনার হলো খাবার টাবার খায় আর কি যাত্রাপথ। এখান থেকে কিছু লোকজন উঠলো, আমাদের এই যে সিট ফাঁকা থাকে তখন এইভাবেই হয়। আমি যে আমার শেরপুর রোডেও দেখছি যাত্রী কম থাকে, তখন একটু স্লো করে লোক যাত্রী নিয়ে নেয়, না হলে ওদের পুষবে না, খরচ আছে, এই খরচ তুলতে হবে। আসি হলো গোড়াই, হ্যাঁ আপনার হাড়ুভাঙ্গা মির্জাপুর টাঙ্গাইলের ভিতরে ঢুকে পড়ছি। হ্যাঁ এখানেও আছে স্টপেজ, নাবিলের কাউন্টার আছে। যাক সময় আস্তে আস্তে পড়ে যাবে। এই যে ভাই বোন এখনই উঠলো, গাড়ির ভিতরে আসলো। দেখি কয় ঘন্টা লাগে। এই স্টপে কাউন্টারগুলো পার হলেই আর বেশি সময় লাগবে না যাইতে, তখন তো মনে করেন একটানা পিকআপে টান দিবে, তখন আর বেশি সময় লাগবে না। এখন আছি এলাঙ্গা বাস স্ট্যান্ড। এই এলাঙ্গা আসলে এলাঙ্গা যে ডান দিকে একটা রাস্তা আছে, এই রাস্তা হয়ে আমাদের জামালপুর হয়, ঠিক আছে। এখন যে জায়গাটায় আছি সেটা হলো টাঙ্গাইল ঘাটাইল, ঠিক আছে। আমরা টাঙ্গাইল ঘাটাইলে এসে পৌঁছাইছি। এখন চলে আসছে টাঙ্গাইল মধুপুর। বাংলাদেশের কিন্তু মধুপুর আনারসের জন্য বিখ্যাত। জামালপুর যেতে বেশি সময় লাগবে না, এখান থেকে হয়তো 20 কিলোমিটার 25 কিলোমিটার দূরে জামালপুর। চলে আসলাম জামালপুর জেলা শহর। কোনাবাড়ি থেকে জামালপুর আসতে আমার সময় লাগলো আপনার 2.5 ঘন্টা, 2 ঘন্টা 40 মিনিট, প্রায় 2 ঘন্টা 40 মিনিটে কোনাবাড়ি থেকে আমি জামালপুর শহরে আসতে পারলাম। 10 মিনিট বিরতি দিয়েছে, আমরা একটু নামলাম। এই হলো জামালপুর বাস স্ট্যান্ড, এই হলো হোটেল। নাস্তা করা দরকার, নাস্তা করবে। এই আঙ্কেল শীত লাগে না? শীত নাই? কোন না কোন। জামালপুর থেকে আমার বাড়ি হলো 25 কিলোমিটার উত্তরে। এই যে সেই নাবিল বাস, এই নাবিল বাস দিয়ে আমি আসলাম। দেন ভাই রুটি মুটি দেন, দেখি খাই। এগুলো কি ভাই? এগুলা বট নাকি? এটা কি ভাই? এটা গরুর ভুনা। কত করে প্রাইস? কত? 170। আর এটা খাসি কত? খাসির দাম কম ভাই। আমার ডাল দেন, রুটি দেন। এই যে রুটি আসছে, ডাল আর সবজি, এটাকে খাবো। আচ্ছা এই নাস্তা করা হলো, রুটি খাইলাম। একটু টিস্যু ভাই। আমার কত হয়েছে ভাই? আমার কত হয়েছে? 50। হ্যাঁ ভাই, না ভাই না, এই খাইলাম, নাস্তা খাইলাম, খাবো না।
2 ডিম। নাস্তা খাওয়া শেষ, এখন একটু পরেই গাড়ি ছাড়বে, আমরা যাব আবার। আমার যাতে বেশি সময় লাগবে না, হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা। মহাখালী এই ভাই হলো বাড়ি হলো আপনার ইয়েতে রৌমারি। রৌমারি কিন্তু পড়ছে হলো কুড়িগ্রাম জেলায়, না কুড়িগ্রাম জেলায়, রংপুর বিভাগ। কিন্তু ওনাদের আপনার হলো যে যাওয়া আসা হয় হলো আমাদের এই জামালপুর হয়ে, কিন্তু আমাদের যে এদিক দিয়ে সুবিধা হয়, গ্রামটা পড়ছে হলো আপনার নদীর এই পাশে। আমাদের নদী পড়ে, নদী আচ্ছা, আচ্ছা। অনেক সময় যায়, অনেক সময় যায়। প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা। ওইদিকে যাও। ঠিক আছে, রাস্তা সহজ আছে, সহজভাবেই যাওয়াটাই বেটার। যাক, এই যে আমাদের ড্রাইভার সাহেব মনে যে উঠতেছে, যাওয়া যাক। ধীরে ধীরে গুটি গুটি পায়। এখন আবার আমরা বাসে উঠতেছি যাওয়ার জন্য। এই যে চলে আসলাম আমার সিটে। যাত্রা বিরতি শেষে গাড়ি আবার স্টার্ট দিছে রৌমারির উদ্দেশ্যে। এই যে আমাদের সুপারভাইজার ভাই, আজকে উনি দায়িত্বে আছে। ভাই আপনাদের একটা ই দিয়েন, কার্ড দিয়েন। আচ্ছা ভাই, ওকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন।